Masses theory. ভালো বাবা আসবেই, তাকে আসতেই হবে, আসবেই সে। আমি অপেক্ষায় থাকবো যতদিন সে ফিরে না আসে। অনেক সমস্যা থাকবে না, আসতেই হবে তাকে। কিরে পাগল, তোর ডাক শুনে আমি আর থাকতে পারলাম না। গ্রামে অনেক সমস্যা হয়তো বেড়ে গেছে, তোর কাছে অনেক অভিযোগ এসেছে। আমাকে আরো একটু সামনে অগ্রসর হতে হবে। চল আমাদের মেন উদ্দেশ্যে ফিরে যাই। চুল, দাড়ি, ধুতি এইগুলা নিয়ে এর একটা সমাধান হওয়া উচিত। এটা কোনো বিষয় না, আমি ওদের সাথে কথা বলবো। আল্লাহ মানুষের দিল দেখে, তার লেবাস দেখে না। এই বিষয় নিয়ে যারা কথা বলে তাদের সাথে আমি কথা বলবো। তুই এই বিষয় নিয়ে কোনো টেনশন করিস না পাগল, কোনো টেনশন করবি না। আমরা সামনে যাব, ওই মৌলবের বাড়ির ওর মন পরীক্ষা করব। ওর ঈমান আল্লাহর উপর কতটুকু আছে অবশ্যই মন পরীক্ষা করব। তুই দেখ, এখনই আমরা ওই পাশে যাব। এরে কত বেল পাই গেছে দেখছিস? চল চাষার কাছে যাই বেল চাই। চাষা একটা বেল ধর না, মেলা বেলিতে দেখতেছি বাবা বেলটা তো কেবল পাক ধরছে বসু। নাপিস একটা বেল পাড়ি দে তো রে। বেল তো গাছে কমই, তাও ওরা চাইলে একটা দেওয়া লাগবে। চল চল, দিলো পাই গেছে। চল বাড়ি যাই ভাঙিয়ে খাবো দুইজনে। হ্যাঁ চল, মেলা দিন বেল খাই। বাবা এই সেই বাড়ি, লেবাস থেকে এরা কিটা দেহে মনে হচ্ছে নাড়ার ফইর মতো। হ্যাঁ, কর্ণে দুতি, মাথায় দুতি, লেবাস ঠিক নাই। এরা তো নাড়ার ফইরই, আসলে নামাজ কালাম পড়ে না মনে হয়, সেই ফইর তো মনে হয়। একটা বেল দেওয়া যাবে? খুব ক্ষুধার্ত আমরা। বেল দেওয়া যাবে না বাবা, বেল পাকে নাই। এসব যে কোনকে আসে, নামাজ নাই, রোজা নাই, বড় বড় চুল, ধুতি মুতি পরিয়ে এসব যে কোনকে আসে, এসব ঠিক পাইনি। এ মনে হচ্ছে এসব হইলো নাড়ার পরিচয়, নামাজ রোজা জীবনে পড়ে না।
বাবা এই সেই হুজুর যে আপনার লেবাস নিয়ে কথা বলছিল। ও পাগল, কিছুক্ষণ পরেই বুঝবি ওর প্রতিক্রিয়াটা কি। ধর যদি কোনকে সব পাগল ছাগল দৈনিক এসে জ্বালাতন করে আর বলবো না করবো নাম আছে। কি হলো ওর, কি হলো, কি হলো ওর? ওর কি আছে, কি আছে, কি আছে তোর? বুকের ভিতরে তুমি জ্বালা যন্ত্রণা করতেছে। তোর কি হলো রে? চল 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 যাই, চল ডাক্তার কাছে চল, চলে কি আছে তোর? চল চল যাই ডাক্তার কাছে নিয়ে যাই। তোর কি হলো রে? খারাপ খাই কি হলো? হ্যাঁ মাথা ভালো মানুষ আমার, ভালো মানুষ, খারাপ খাই কি হয়? আব্বা আমি চলে আইছি। তুই চলে আসলি, মন্টন না করে চলে আসছি কেন? কোম্পানি বন্ধ হয়ে গেছে, শরীরটা ভালো লাগে না, কেমন কি সমস্যা, সেই জন্য চলে আইছি। তোর বাচ্চাটাও তো অসুখ হয়েছে, হসপিটালে ভর্তি করে কি পেয়েছি। হয়েছে? ওর বুকের ভিতর জ্বালা পোড়া। আমার তো খবর দিলেন না আপনি। খবর দেবো কখন? হসপিটালে তো দৌড়দৌড়ি করে সময় পাচ্ছিস নি। আয় আয় তুই আয়, আগে দিদি সেটা চল যাই হসপিটালে যাই। বালু বাবার কি পাবো না? বালু বাবার সাথে আমি বেয়াদবি করছি, সেই কারণেই আমার মনে হয় আমার লাঠি ছাউলটা এই অবস্থা আছে। আমি যাই, এই বালু বাবার কাছে যাই, এর কোনো সমাধান দেয় কিনা। বালু বাবা কোথায় আছে আর কোথায় আমরা যাব? সারা চট ধরে ঘুরছি, আমাদের পায়ে পোষা পড়ে গেল। ওই যে বাবা দেখা যাচ্ছে, ওই যে বাবা বসে আছে, ওই বাবা আবার আবার ধরো আমাদের বাবা 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 আপনার সঙ্গে বেয়াদবি করার পরেই আমার লাঠি ছাওয়ালটা এই অবস্থা হয়েছে। আপনি মাফ করে দেন, আমার লাঠি ছাওয়ালটা ভালো করে দেন বাবা। আপনি পারবেন বাবা, আপনি পারবেন, আপনি আমার লাঠি ছাওয়ালটা ভালো করে দেন বাবা। যাও ধম বাবা পানিতে গোসল কর। তুই অহংকারী একজনের নাতি ছেলে, যে লেবাস নিয়ে আমাকে কটাক্ষ করছিল। যা। এই শোন। জি বাবা। তুই তো বড় একটা রোগে আক্রান্ত। কি বাবা কেমন জানলেন? কেমন বাবা? আসলেই তো সত্যি কথা বাবা, আমি এই জন্যই বিদেশের বাহারে ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছিস। কাউকে জানাস আপনি বুঝলেন কেমন বাবা? বাবা আমার একটা তদবির দেন বাবা। এই বাবা বাবা সত্যি বাবা। বাবা আমি কারোর বাবা না। বাবা সত্যি বাবা, আপনি যা কইছেন সত্যি কইছেন বাবা। আপনি জানলেন কেমন বাবা? আপনি অনেক বড় পীর বাবা। বাবা আমার একটু তদবির দেন বাবা। সে আমাকে জানা বাবা। বাবা তুই তো অধম। যা 7 দিন পদ্মায় গোসল করবি,
ঠিক আছে বাবা, এই বালুটা নিয়ে যা। ঠিক আছে বাবা। আর কোনো লেবার সমস্যা নিয়ে লেবাস নিয়ে কাউকে উত্তপ্ত করবি আর না। কোনোদিনও না বাবা, আর কোনোদিনও না। তোর এই বাপ অনেক অহংকারী। যা কি? আমি ভুল তো হয়েছে বাবা। জানতামই না। যা মাফ করে দাও। যা মাফ আমার করে সামনে থেকে দিয়েছেন চলে বাবা, যা। মাফ করে দিয়েছেন। যা মাপ ঠিক তো আছে বাবা। কখনই করে দিস। যা এই যে বাবা বালি পড়েছে, এই বালি গায়ে নিয়ে গোসল করে আয়। ভালো করে গোসল করে আয়। আল্লাহর কাছে মুক্তি চা, আল্লাহ মুক্তি দিয়ে দেবে। পবিত্র পানি, নদীর পানি পবিত্র। ডুবো 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 ডুবো, আল্লাহর কাছে মুক্তি চা। আয় দাদা, আমার তো এখন গোসল করে খুব ভালো লাগতেছে। আমি তো মনে হয় ভালো হয়ে গেছি। আব্বা, আমারও তো খুব ভালো লাগতেছে। মনে হচ্ছে ওই বাবার কি কামে লাগছে, তোর দিয়ে কামে লাগছে। ঠিক আছে? আল্লাহ তো আল্লাহর ভালো করো। ভরসা, ঠিক চল আছে। চল চল বাবার, চলো দাদা, যাই। বাবার তো কিছুই দিবার পারি নেই। হ্যাঁ, হ্যাঁ। ভালো চল যাই, বাবার কাছে যাই, বাবার সাথে দেখা করা নিয়ে আসি। হ্যাঁ, চলো। বাবার তো কিছুই দিবার পারি নেই। হ্যাঁ, বাবার ঠিক একটা আছে, খাসি দেবো, চলো। আজমল চাল দেবো, বহুত কিছু দেবো বাবার দরবারে। আব্বা, আয়। ঠিক আছেন। আরে বাবা তো নাই। এই যে হেনা না ছিল বাবা, এখানেই তো বসেছিল। বাবা তো চলে যেতাম। বাবা কোথায় গেছে? কত কিছু বাবা আবার করে কোন গেছে। জায়গায় চলে গেল? হ্যাঁ। আবার কতদিন ধরে খুঁজে পাবো? এখানেই তো এই পবিত্র বাবা মাটি, পায়। সালাম কর, এখানেই তো- সালাম কর, সালাম কর, সালাম কর। মাটির সাথে মিলাই গেছে মনে হয় বাবা। এই যে এই বালি বাবা মনে হয় বালির ভিতর বালির ঢুকে ভিতর ঢুকে গেছে। আয় হায়, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ। এই মনে হচ্ছে এই যে হেনা তো আর বাবার পাবেন না। ও আবার কোন জায়গায় চলে গেছে বাবা তার ঠিক নাই। ও দেখাই তো পাবেন না, যাচ্ছে কোনে গেছে। ওর খুঁজে আর পাবেন না। আয় আমরা বাড়ি যাই, আবার খুঁজি। আমি খুঁজে বাই করবো নে বাবা। চল, তোরা টেনশন করিস নে, বাবার খুঁজে আমি বাই করবো নে। বাবার খাসি আমরা দেবো, বাবার সব চাই দেবো, কাল দেবো, আসবো। বাবার দরবারে সব কিছু দেবো। আমি খুঁজে বাই করবো জানে বাবা। কোনে গেছে বাবা, আমি খুঁজে বাই করবো। আর আসবো আর
ভেজাল ছাড়া কোনো কি লোক আছে? পৃথিবীর সব মানুষেরই পাপ আছে, ত্রুটি আছে, ভেজাল আছে। এই জন্য তো কারোর এত উপকার করি না রে। মানুষ বড় অকৃতজ্ঞ, কোনো কাজ না করলে কোনো কিছু দেয় না, ভুলে যায় তার স্রষ্টাকে। সুসময় দুসময় সে আবার আসবে, তাকে আসতেই হবে, নতুন রূপে, নতুন বেশে সে আবার আসবে। বালু বাবারে তো খুঁজতেছি আমরা। বালু বাবা আইছে তালি? হ্যাঁ আইছে। সবুজ সবুজ এদিকে আয়। ছাগলটা নিয়ে ছাগলটা নিয়ে বালু বাবার দিয়ে আসি। ছাগলে কি হবে? কি করবা চাই? আমরা দুইজনই তো ভালো হয়ে গেছি, তাই যে বড় একটা দিকে খুশি হবিনি বাবা। বড়টা দিয়ে আসি। তাহলে চল। আচ্ছা ঠিক আছে, তাহলে চল বলেছি। চল দিয়ে আসি। আরে বালু বাবা কো? এই বালু বাবা কোনে গেল? বালু বাবা কই গেল? বালু বাবা উঠাও। দাও মানে আমি বালু বাবার জন্য আমরা তো গরু নিয়ে আসলাম তার জন্য। সেবা দেয় না, সে শুধু সেবা দেয়। আমরা মানত করছিলাম যে বালু বাবার একটা গরু দান করব, এই জন্য আমরা এত বড় একটা গরু নিয়ে আসলাম। ওরে পাগল, সে শুধু দেয়। তাহলে আমরা আর কি করব কততেই? আমরা নিয়ে যা, সে উদার হয়ে গেছে। কোথায় গেছে? তাকে আসতেই হবে। আমরা সঠিক পথে থাক। তাহলে এখন কি করবো আমরা? তাহলে চলো, তাহলে নিয়ে যাই, সঠিক পথে যাই। সামান্য জিনিস, সে শুধু দেয়। সে আবার আসবে, তাকে আসতেই হবে, তাকে আসতেই হবে। তার জন্য আমি যুগ যুগ বসে থাকবো। আমাকে যে থাকতে হবেই, তাকে আসতেই হবে।